তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা হয়তো আয়ুষ্মান কার্ডটি এখানে ডাউনলোড করে নিয়েছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, এখানে যে আভা নাম্বারটি রয়েছে এখানে কিন্তু আপনাদের ব্ল্যাঙ্ক হয়ে আছে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আভা নাম্বারটি কিন্তু এখানে শো করছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা তা কি করে ফিক্স করবেন কিংবা এই মুহূর্তে আপনাদের কি করণীয় রয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পল দেখুন, আপনাদের প্রথমেই জানিয়ে দিই, এখানে যদি আপনাদের আবার নাম্বারটি না শো করে তাহলে আপনারা কি করবেন। তো সিম্পল দেখুন, আপনাদের প্রথমে জানিয়ে দিই যে এখানে এই আবার নাম্বারটি কি। দেখুন, আপনাদের কাছে যদি এই আয়ুষ্মান কার্ডটি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 5 লক্ষ টাকার কিন্তু বার্ষিক চিকিৎসা বিনামূল্যে পেয়ে যাবেন। এখানে আভা নম্বরটি কি জন্য দেওয়া রয়েছে, এখানে যদি আপনাদের এই আভা নম্বর দিয়ে সার্চ করা হয় আপনাদের কিন্তু সমস্ত কিন্তু চিকিৎসার ডিটেলস কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ আপনারা হয়তো কোনো একটি নতুন হসপিটালে আপনারা হয়তো চিকিৎসা করতে গেছেন, এই নাম্বারটি দিয়ে তারা যখনই সার্চ করবে তারা কিন্তু দেখতে পাবে যে আপনারা আগে কোথায় ট্রিটমেন্ট করেছিলেন কিংবা আগে কি কি ওষুধ আপনারা নিয়েছেন। সমস্ত ডিটেলস এই আভা নাম্বারের মধ্যে কিন্তু স্টোর থাকবে। অর্থাৎ আগে আপনারা যা যা হসপিটালে যেখানে যেখানে আপনারা বিভিন্ন রকম ওষুধ খেয়েছেন কিংবা যা যা খরচ করেছেন সমস্ত কিন্তু ডিটেলস গুলো স্টোর থাকবে এই আভা নম্বরের মধ্যে। তো এই মুহূর্তে কি হচ্ছে, অনেকের এখানে কিন্তু আভা নম্বরটা এখানে শো করছে না। তাদের জানিয়ে দিই, আপনাদের কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কারণ কি, দেখুন আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এই কার্ডের এখানে দেখুন ডান দিকে কিন্তু একটি কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটি যখনই কোনো হসপিটাল থেকে এখানে স্ক্যান করা হবে তার সাথে সাথেই আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তাদের কাছে চলে যাবে। অর্থাৎ সেখানে কিন্তু তারা দেখতে পাবে যে আপনাদের কি নাম রয়েছে কিংবা কি ডিটেলস, কি আভা নম্বর রয়েছে, সমস্ত কিছু কিন্তু তারা চেক করতে পারবে। তো এই জন্য কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। তো যদি আপনাদের এখানে নাম্বারটি না শো করে আপনাদের কিন্তু কোনো প্যানিক করার দরকার নেই, আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এবারে আপনারা বলতে পারেন যে আপনারা যে হয়তো চাইছেন যে এই আভা নম্বরটিকে ক্রিয়েট করতে, তাহলে কিন্তু একটি প্রসেস রয়েছে, তা আপনারা কিভাবে করবেন। প্রথমে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখানে যে কোনো একটি ব্রাউজার এখানে ওপেন করে নেবেন এবং তারপর এখানে সার্চ করে নেবেন আভা বলে, এবং সার্চ করে নিয়ে এখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে ক্রিয়েট আভা নম্বর এই অপশানে আপনারা এখানে ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখুন ক্রিয়েট ইওর আভা নাম্বার ইউজিং আধার এই অপশানে ক্লিক করে নেবেন। তারপরে কি করবেন, আপনারা প্রথমে এখানে আধার নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে আই অ্যাগ্রি এই অপশানে ক্লিক করে নেবেন। তারপরে কি করবেন, এখানে আধার ওটিপি এই অপশানটি সিলেক্ট করে নেবেন, আধার ওটিপি। তারপরে কি করবেন, এখানে যে ক্যাপচাটি থাকবে এর কিন্তু সলিউশন যা হবে সেইটা আপনারা এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলে কি হবে, আপনাদের কিন্তু সেই আধার নাম্বার সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। আপনারা সিম্পলি কি করবেন, সেই ওটিপিটি কিন্তু এখানে টাইপ করে দেবেন এবং তারপরে কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে মোবাইল নাম্বার চাইছে, আপনারা কিন্তু আপনাদের আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। তারপর এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখুন আমার কিন্তু এখানে স্পষ্টই দেখিয়ে দিচ্ছে যে আভা অ্যাকাউন্ট এক্সিট, অর্থাৎ আমার কিন্তু আবার নাম্বারটি ক্রিয়েট করা রয়েছে। যদি আপনাদের ক্রিয়েট না থাকে তাহলে কিন্তু পরবর্তী স্টেপে আপনাদের কিন্তু আভা আইডি ক্রিয়েট করতে বলবে। অর্থাৎ আপনারা যেমনভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন @gmail.com থাকে, সামনেরটি আপনাদের সিলেক্ট করতে হয়, তেমনই এখানে কিন্তু @আভা বলে কিছু একটা থাকবে, সামনে কিন্তু আপনাদের আইডিটি সিলেক্ট করে নেবেন যে কি নামের রাখতে চাইছেন, সেই নামটি আপনারা সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তাহলে কিন্তু ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা দিয়ে কিন্তু সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের আভা নম্বরটি জেনারেট হয়ে যাবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ভিউ প্রোফাইল এই অপশানে যদি ক্লিক করে নিই তাহলে দেখুন আমার কিন্তু সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। আপনাদেরও কিন্তু যখনই সাবমিট করে দেবেন এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। আপনাদের এখানে নাম, আপনার ফটো, এখানে একটি কিউআর কোড, আপনাদের আভা নম্বরটি কি ক্রিয়েট হয়েছে তা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন এই যে আভা অ্যাড্রেস, আমি যে আভা আইডি বললাম এখানে আভা অ্যাড্রেসও চলে আসবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখুন আপনাদের সমস্ত ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সমস্ত কিছু চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে দেখুন একটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড আভা কার্ড বলে, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে দেখুন কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এইভাবে আভা নাম্বারটি কিন্তু জেনারেট করে কার্ডটি ডাউনলোড করতে পারবেন, যা আপনারা কিন্তু পরবর্তী সময় ইউজ করতে পারবেন। কিংবা ধরুন আপনারা এই মুহূর্তে এই কার্ডটি ডাউনলোড করতে চাইছেন না, আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের কিন্তু আয়ুষ্মান কার্ডের যে সুবিধা পাওয়ার জন্য সেই কার্ডে যদি আধার নম্বর নাও থেকে থাকে আপনাদের কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।